রান্না করতে গিয়ে যদি এমন অবস্থা হয় তাহলে মনটাই ভীষণ খারাপ হয়ে যায়। আর কি এমন অবস্থা হইলো সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এই ভিডিওটা গতকালকের। এই রান্নাটা করতেছিলাম, আরও তরকারি ভাত ঠাত রান্না হয়ে গেছিলো, এই রান্নাটা করতেছিলাম, আর একটা তরকারি রান্না করব। ভাই রে ভাই, এইটা যখন একদমই পারফেক্ট হয়ে গেছে তারপরে বাগার দিতে যাইয়া যেই অবস্থাটা হইল, এটা প্রতি মাসেই হয়। এখন অনেকেই বুঝতে পারেন কি হয় এটা, বলেন তো কি হয় আমার সাথে। আপনারা কমেন্ট করেন, আমিও আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এখানে কচু পাতা, যেগুলো একদম কচি পাতাগুলো বটা বটা, ওইটার সাথে 2টা আলু কুচাই দিলাম আর মুসুরির ডাল দিয়ে এটা একদম ঘন্ট ভর্তা, এটাই করব। এখন পানিটা শুকাই গেছে কারণ ডাল যেহেতু আছে, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। আর এটা খেতে অসাধারণ মজা হয়েছিল। আর একদমই ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে মিশে দেখছেন কত সুন্দর হয়ে গেছে, একদম ভর্তা ভর্তা। এটাকে আরও শুকানোর পরে আমি বাগার দিব। বাগার দিতে গিয়ে একদমই অবস্থা খারাপ, আর সম্পূর্ণ ভিডিওটাও করতে পারি নাই। কী অবস্থা হয়েছে সেটাই বলি। ওমা, রান্না করতে যাই দিয়ে গ্যাসই শেষ। চুলার সিলিন্ডার ব্যবহার যারা করেন তারা বুঝতে পারছেন, এমন সময় তখন দুপুর 2টা বাজে, 2টা না 3টা বাজে, তখন দোকানপাটও বন্ধ। বসেছিলাম, তারপরে গ্যাস আসার পরে রান্না করছি, তখন আর ভিডিও করি নাই। আমার মতো আপনাদের সাথে এমন ঘটনা ঘটে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমার সাথে কিন্তু এটা বারবার ঘটে।